হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি তোমাদের প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকালই না একটু উঠে পড়েছি। উঠে পড়ে আগে সকালবেলা উঠে কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি। রান্নাটা শেষ করে কেন ফেলেছি? কারণ আজকে না আমার ঘরটা পরিষ্কার করব। যেহেতু দুর্গাপুজো তো এসেই গেছে, বেশি দিন আর নেই, তাই আর কি আগেরও একটা ব্লগে তোমরা দেখতে পেরেছিলে যে আমি ঘর পরিষ্কার করছিলাম। ঘর দুয়ার ঝাড়া কিছুই হয় নাই, পরিষ্কার করা হয় নাই। তাই আর কি ভাবলাম কি যে না, আজ থেকে শুরু করি বলবো না ঠিক। আমি যখন কিছুদিন আগে আমার বাপের বাড়িতে গেছিলাম, তো আমি বাপের বাড়িতে থাকাকালীন আমার শাশুড়ি মা, আমাদের তো তিন চারটে ঘর, তো বাকি সবগুলোই পরিষ্কার করে নিয়েছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুইজন একসঙ্গে মিলে। কারণ তখন তো ঘরে সোনা ছিল না, কারণ সোনা থাকলে তো কাজ করা যায় না, কারণ বাচ্চা থাকলে যা হয় আর কি। শুধু আমার ঘরটাই বাকি ছিল। তো মা বলছিল তোর ঘরটা তুই আসলে পরিষ্কার করিস, আমি করব না। আমি বললাম ঠিক আছে, কারণ কি আমার ঘরের জিনিসপত্র কোথায় কী রাখি সেগুলো তো আর মা জানে না, বা মা বুঝতেও পারে না। তার জন্য আর কি আমার ঘরটা আর কি পরিষ্কার করা হয়েছিল না। তাই আর কি ভাবলাম যে না, আজ সকাল সকাল উঠে আগে রান্না শেষ করব, তারপরে কিন্তু আমি ঘর পরিষ্কার করব। আর জানো তো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি দিচ্ছে কি বলবো। তার জন্য দেখো ঘরের ভিতরটাও কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম তুফান বৃষ্টি বলতে পারো। তো প্রথমত কি করলাম, আমি আমার ঘরের সমস্ত পর্দাগুলো খুলে ফেললাম। যেহেতু আমি যখন ঘরে ছিলাম না, মা কি করলো, সমস্ত ঘরের পর্দাগুলো কেচে দিয়েছে। সেগুলো আর কাচতে হবে না। তাই আর কি ভাবলাম যে না, ঘর পরিষ্কার করব, আবার ধুলো পড়বে, নোংরা হবে, আবার কাচতে হবে, হ্যাঁ আমার একটা কাজ বেড়ে যাবে। তার জন্য আর কি আগে পর্দাগুলো খুলে নিলাম। খুলে নিয়ে পরিষ্কার করতে লেগে পড়লাম। এগুলো না তেমনটা করে কিন্তু পরিষ্কার করতে পারি না, যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আমাদের নতুন ঘর অতটা বেশি মানে নোংরা যদিও হয় নাই। আর এই যে এই ফটো ফ্রেম দেখছো, জিনিসপত্রগুলো দেখছো, এগুলো একটু মানে উঁচুতেই লাগানো, তো আমি তেমনটা কিন্তু হাত দিয়ে নাগাল পাই না। তার জন্য আর কি তেমনটা করে পরিষ্কার করাও হয় না। আর ভারী জিনিসগুলো নিজে তো একা টানতে পারি না, ওই আর কি কাউকে বলতে হয়। যেহেতু ঘরে বর নেই, তার জন্য আর কি শাশুড়ি মাকে বললাম যে মা তুমি আমার সঙ্গে একটু হেল্প করে দেবে। তো আমার শাশুড়ি মা সবসময় হেল্প করে আমার সঙ্গে, যে কোনো কাজ করলেই। তো মা বললো ঠিক আছে তুই কর, আমি আছি তোর সঙ্গে। তো তারপরে মা সমস্ত এই যে ওয়ার্ড্রপ বললো আর সমস্ত জিনিসপত্র বলো, যা যা আর কি দরকার সমস্ত কিছু কিন্তু আমাকে টেনে টুনিয়ে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে। আর কি আমি যা নামিয়ে নামিয়ে দিচ্ছি সেগুলো ঝেড়ে ঝুড়ে দিচ্ছে, জায়গাতে আবার জিনিসগুলো রাখতে হবে সেগুলোও দিচ্ছে। তো ভালো লাগে আর কি কাজ করতে। আর একটা যদি মানুষ সঙ্গে না থাকে, দেখবে ঘর পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধে হয়। কারণ কি, তুমি একবার নিচে নামবে, আবার কাপড় একটা নিবে, আবার ঝাড়ু নিবে, আবার উঠবে। তাই আর কি একজন পাশে যদি থাকে, কাজটা কিন্তু সুন্দরভাবেই করা যায়। তো দুর্গাপুজোরই পরিষ্কার করা শুরু করে দিয়েছি। মা তো করেই নিয়েছে আগে, আর আমি আজ শুরু করলাম। তা আমার ঘরটা ভীষণ পরিমাণে বড় আর জিনিসপত্র অনেক বেশি, তার জন্য আমার ঘরটা কিন্তু সময় লাগবে পরিষ্কার করতে। আর ওই যে দেখতেই পাচ্ছ যে থাকের উপরে অনেক মানে জিনিসপত্র রয়েছে, গিফটগুলো সেগুলোও নামাবো। এগুলো হচ্ছে আমার বিয়ের গিফট, আরও অনেক ছিল, কিন্তু ওই আর কি সবাইকে দিতে দিতে যে আসে, যা যেটা পছন্দ হয় যখন বলে আমি নেব, তো আমি দিয়ে দিই। সেভাবে করে করে কিন্তু এতগুলো জিনিস কিন্তু কমিয়েছি। আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু জিনিস ছিল, আর এখন কিছুটা মানে দিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি। তার জন্য আর কি মাকে বললাম যে মা আমি এই জিনিসগুলো নামাবো, নামিয়ে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করবই। কারণ এই জায়গাটা যদি আমি এখন পরিষ্কার না করি আর করা হবে না। আর যেহেতু শোনার জন্য কিছুই করতে পারি না, ওই যে দেখো যা জিনিস আমি নামিয়ে নামিয়ে দিচ্ছি মাকে, ও সবগুলো খুলে খুলে দেখছে কোনটাতে কি আছে না আছে। এই যে একটা ফ্লাক্স ছিল সেটাকে খুলে ওর আম্মাকে বলছে আম্মা এটাকে আমাকে খুলে দাও, এটাতে কি আছে বলো। মানে প্রচণ্ড পরিমাণে কথা আর কি, কী বলবো, নতুন কথা ফুটেছে তো, কথাও বলতে শিখেছে অনেক কিছুই, কী আর বলা যায়, কিছু তো করার নেই, বাচ্চা নিয়েই কাজ করতে হবে। তো মাকে বললাম সেগুলোকে আমাকে মুছে দাও। তো এই যে মা মুছে দিল, সুন্দর করে জায়গা মতন করে কমপ্লিট করে গুছিয়ে নিলাম। আর বাকিটা ওইদিকে একটু জায়গা করে রেখেছি, এখানে কিছুটা আরও জিনিস রাখবো, দেখা যাক কী করে রাখা যায়। যেহেতু আমার বক্স পালং নেই, তার জন্য আর কি এভাবে করে জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে হয়। ভেবেছি যে একটা ট্রলি ব্যাগ উঠিয়ে রাখবো। ট্রলি ব্যাগ তো তেমনটা দরকার পড়ে না, ওই যখন বাপের বাড়িতে যেতে হয় বা দূরে কোথাও যাই তখনই আর কি ট্রলি ব্যাগটা দরকার পড়ে। তো উপরের দিকে থাকটা পরিষ্কার করা হয়ে গেছে আর জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো
তো তাই আর কি সব জিনিসপত্রগুলো রেখে দিয়ে আগে একটু পালংটার এই যে দেখতেই পাচ্ছ পালংটাকে মুছে নিলাম ভালো করে। মুছে নিই তো মা বলছিল বেডশিটটা এখন উঠাস না, এখন থাক, তুই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নে, তারপরে বেডশিটটা উঠাস। তা আমিও ভাবলাম বুদ্ধিটা তেমন খারাপ বলে নাই, বুদ্ধিটা ভালোই বলেছে, কারণ এখন আমি বেডশিট উঠাবো, আবার তোষকটাকেও ঝাড়তে হবে, তো একটু শর্টকাট হয়ে যাবে। তো মাঝে মধ্যে এভাবে করে একটু বুদ্ধি পেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে ওই আর কি ড্রেসিং টেবিলটা যেই জায়গাতে ছিল সেই ড্রেসিং টেবিলটা কিন্তু মা টেনে দিয়েছে সামনের দিকে, টেনে দিয়ে বলছে এই ড্রেসিং টেবিলের পিছন দিকটা একটু ঝেড়ে নে ঝাড়ু দিয়ে, তো দেখবি আর ধুলোটা পড়বে না। তো যে ড্রেসিং টেবিলটাও কিন্তু আবার জায়গা মতন করে মাই রেখে দিল, আমি কিন্তু পারছিলাম না, কারণ অনেক ভারী তো, আর আমি ভারী জিনিস একটু কমই উঠাই, যেহেতু আমার সোনা হওয়ার পর থেকে ভারী জিনিসগুলো একটু কম উঠাই। তো তারপরে জিনিসপত্রগুলো জায়গা করে রেখে দিলাম, রেখে দিয়ে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিব। আর ঘর ঝাড় দেবো কি, আমার সোনার তো কথাই শেষ হচ্ছে না, আমাকে কত কথা জিজ্ঞেস করছে, মা তুমি কখন নানু করবে, তুমি নানু করে নিয়েছো নাকি। এখন কিন্তু প্রায় বেলা 2টার মতো হয়ে গেছে, কারণ সোনাকেও আবার খাওয়াতে হবে, আর কাজ আছে, আবার বড় চলে আসবে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। তো চলো আগে ঝাড়টা দিয়ে নিই। তো তারপরে ভাবলাম যে না মেশিনটাকে একটু টানি, মেশিনটাকে একটু টেনে মেশিনের পিছন দিকটা একটু ছাড়বো, যদিও তেমনটা নোংরা পড়ে নাই, কারণ এই জায়গাগুলো তো মানে সামনেই ওকে ঝাড় দিয়ে সবসময় মানে ঝাড় দিয়েই থাকি আমি, আর পরিষ্কারও থাকে, তার জন্য আর কি অতটা নোংরা ছিল না। আর মেশিনটা তো তেমনটাও মানে মাকে বলতে মানে হয় নাই, মেশিনটা নিজেই সরিয়ে পরিষ্কার করতে পেরে। সোনাকে বললাম যে বাবা আমাকে জাবরা ওঠানোটা দিয়ে যাও না। তো আমার সোনাকে বেশ একটু একটু যদি কাজ করতে বলি করে, যখন মুড ভালো থাকে, না হলে তো মুডি মানুষ, আর যেহেতু বাচ্চারা তো মানে এভাবেই হয়, মুড হলেও করবেন, মুড না হলে করবে না। তো দেখো কত নোংরা বের হয়েছে, বেশিরভাগটা কিন্তু আমার গিফটগুলো থেকে বের হয়েছে, কারণ অনেক দিন যখন থেকে বাড়িতে আসছি তখন থেকে কিন্তু এই গিফটগুলোকে ধরাই হয়নি পরিষ্কার করার জন্য। আর একা তো পারা যায় না, সবসময় হয়েও ওঠে না, যেহেতু বাচ্চা আছে, তারপর তো ঘরের সমস্ত সংসারে কাজ করতে হয়, তার জন্য তেমনটা কিন্তু সময় হয়ে ওঠে না বলেই মানে করতে পারি না, তাই আর কি আজকে ভালো করে পরিষ্কার করলাম। তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এখন আসলাম বেডশিটটা তুলে নেব। বেডশিটটা তুলে নিয়ে আজকে ধুবো না, সেটাকে আমি রেখে দেবো, ভিজিয়ে রাখবো, কাল সকালবেলা হলে ধুয়ে দেবো। তারপরেও তো একটা কথা, যদি বৃষ্টি থাকে তখনও ধুতে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে দেখবে কাপড় যদি ধুয়ে দাও না, যদি বাইরে ঘরের ভিতরে যদি শুকোতে দাও, তাহলে কেমন জানি একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে না। আর রোদে শুকালে কাপড় যে একটা সুন্দর গন্ধ হয়, সেটা কিন্তু ঘরের ভিতরে শুকোতে দিলে কিন্তু তেমনটা কিন্তু মানে শুকায় না। তারপরে আমি বেডশিটটা তুলে নিয়ে একটু ঝেড়ে নিলাম, নিয়ে ভাবলাম যে না ফ্যানটাকেও পরিষ্কার করি। আমার রুমে তো আমার ঘরের ভিতরে তো 2টো ফ্যান, তো ওই দিকটার ফ্যান, ওই দিকের ফ্যানটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছিলাম, মা আমাকে চেয়ার দিয়ে ধরেছে, বলছে একবারে মুছে নে, তারপরে ওই দিকটার ফ্যানটা মুছে নিবি। তো ফ্যানটাকে ভালো করে মুছে নেব পরিষ্কার করে। ফ্যানটা যদিও আমি 2-3 দিন পর পরই, 1 সপ্তাহ নাগাদ বা 2-3 দিন পর পরই আমি মুছে থাকি যদিও, তবুও আজ মুছে নিলাম। আর এখন আর পুজোর আগ পর্যন্ত আর মুছতে হবে না আমার, পুজো বলে কথা, দেখবে ঘর দুয়ার পরিষ্কার করলে কিন্তু নিজেরই একটা মনে হয় কি যে না মা দুর্গা আসছে, পূজা আসছে, পুজো ভাবটা না আসবে ভাবটাই ভালো লাগে, কিন্তু পুজো যখন এসে চলে যায় তখন কিন্তু আর ভালো লাগে না, মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে, ভীষণ মানে ভীষণ। তো প্রত্যেক বছরই এভাবে করেই কিন্তু পুজোর আগে আমরা ঘর দুয়ার পরিষ্কার করি। আগে যখন কোয়ার্টারে থাকতাম তখনও কিন্তু এভাবে করে ঘর দুয়ার পরিষ্কার করতাম, আর এখন তো নিজের বাড়িতে এসে গেছি, এখনও কিন্তু ঠিক তেমনটা করেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করলাম, কোনো মানে জায়গা বাকি রাখলাম না পরিষ্কার করার জন্য। তো অনেক কথা বলে ফেললাম, তারপরে চলে আসলাম ঘর মুছতে। তো ভালো করে এখন আমি ঘরটা মুছে নেব, তো চলো আগে ঘরটা মুছে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না শেষ করে, একা হাতেই করি রান্নাটা আমি। আগে আমার শাশুড়ি মা হেল্প করে দিতে, এখন তেমনটা হেল্প করে দেয় না, কারণ দরকারও পড়ে না আর আমিও বলি না। তো রান্না শেষ করে বাচ্চাকে সামলিয়ে, বাচ্চাকে টাইম টু টাইম রুটিন অনুযায়ী খাইয়ে দাইয়ে সব কিছু করে ঘরটাকেও খুব সুন্দরভাবে কম সময়ের ভিতরেই কিন্তু পরিষ্কার করে নিলাম, মাত্র 2 ঘন্টার ভিতরে। 11টার সময় এসেছিলাম, এখন 11টা না, ঠিক সরি 12টা নাগাদ হবে, 12টার থেকে নিয়ে 2টোর ভিতরে আমার ঘরের পুরো সমস্ত কাজ কমপ্লিট।
এখন শুধু স্নান করব, স্নান করে ভাতটা খাবো আর সোনাকে খাইয়ে দিব। তো সোনাকে খাইয়েই আমি ভাতটা খাই, সোনাকে না খাইয়ে কিন্তু আমি খাই না, কারণ মা হয়ে সেটা খেতে পারি না। যতই আমার খিদে পাক না কেন, আগে আমি সোনাকে খাওয়াই, তারপরে আমি ভাতটা খাই। তো দুপুরবেলা স্নান শেষ করে ভাত খেয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে নিয়ে তো এখন ঘুমিয়েছিলাম আর কি সোনাকে নিয়ে। আর সোনাকে নিয়ে যদি আমি বিছানায় না শুই, সোনা কিন্তু তেমনটা করে ঘুমোতে চায় না, ওর সঙ্গে একটু শুতে লাগে। তো তাই আর কি আমিও একটু ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা উঠলাম, উঠে ভাবলাম যে না একটু চা করি, আর চাউমিন ছিল সকালবেলা। তো আমার বর আসছে, তো বরকে বললাম যে তোমাকে একটু চাউমিনটা গরম করে দিই, খাবে? বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তো ওই আর কি চাউমিনটা গরম করছে, এদিকে চাটা বসিয়ে দিয়েছি, একটু ভালো করে মজা করে চা করছি, একটু কড়া করেই বলতে পারো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে একটু কড়া চা দেখবে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মানে দারুণ। তো চলো আগে চাউমিনটা বেড়ে ওকে দিয়ে দিই খেতে আগে। তো এই যে আমার চাউমিনের ফাইনাল লুক, অবশ্যই কমেন্ট করে জানাবে চাউমিনটা দেখতে কেমন হয়েছে। জানি না খেতে কেমন হয়েছে, জানি না বলবো না, আমি কিন্তু খাইনি, যদিও আমার বর খেয়েছে, বলছে না চাউমিনটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ। তো তোমরা অবশ্য কমেন্ট করে বলবে যে দেখতে কেমন হয়েছে। তো এর আগের ভিডিওতে একটা দিদি আমাকে কমেন্ট করে বলেছে খুব ভালো লেগেছে দিদি, তুমি কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো তারপরে 2 কাপ চা ছেঁকে নিচ্ছি। আর চাটা যখনই আমি ছাঁকি, তোমরা হয়তো ভাবতে পারো যে একটা চামচ কেন দিয়ে দিই। তো আমার শাশুড়ি মা বলে আর কি, কাচের জিনিসের মধ্যে যদি ডাইরেক্ট যদি কোনো গরম জিনিস যদি আমি ঢালি, তাহলে বলে ফেটে যায়। তো মা বলছিল সিদ্ধ করে নিলে, মানে কাচের তো, এটাকে যদি আমি গরম জলে দিয়ে সিদ্ধ করে নিই, তাহলে বলে আর ফাটার ভয় থাকে না। তো আমি সেটা সিদ্ধ করি নেই, কারণ একটু আমার আলসির ছোটে আমি সিদ্ধ করি নিই। তাই আর কি যখনই আমি এই কাপ দুটোতে চা ছাঁকি, তখনই আমি কি করি, চামচ একটা দিয়ে দিই, তো আর কাপটা ফাটার ভয় থাকে না। আর এখন পর্যন্ত তো ফাটলো না কাপটা, জানি না পরে কি হবে। তো তারপরে কাটা নিমকি ছিল, সেটা প্লেটের পাশে নিয়ে নিলাম, নিয়ে চাটা নিয়ে বসে পড়বে এখন খেতে মজা করে। দুইজন বসবো, চা খাবো, গল্প করব। তো চা খেয়ে গল্প করে সোজা চলে আসলাম বিছানায় এসে ভাবলাম যে না বালিশের কাভারগুলো চেঞ্জ করে ফেলি, কারণ দুপুরবেলা সোনাকে ঘুম পাড়াবো বলেই আগে বেডশিটটা পেতে নিয়েছিলাম। বালিশের কাভারগুলো আমি তেমনটা করে মানে তখন আর পারিনি চেঞ্জ করতে, তো তাই ভাবলাম যে না এখন চেঞ্জ করে ফেলি। আর চেঞ্জ আর কী করবো, সোনা এসে যা দুষ্টামি করছে, এই যে দেখো, শুধু ওকে এইভাবেই করতে দেখবে সারা দিন, কোনো তো কাজ নেই। বলছে যে না মা আমি ঘুমোবো। আমি বলছি দাও আমি আগে পিলো কাভারটা লাগিয়ে দিই। তো বলছে ঠিক আছে মা। আজকাল কিন্তু আমার সোনা অনেক কথা শিখেছে, অনেক। তো তারপরে পিলো কাভারগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে তারপরে চলে যাব আমি ওই দিকের পর্দাগুলো লাগাতে। তো চলো পিলো কাভারগুলো আগে লাগিয়ে ফেলি। করো বলো হ্যাঁ। পিলো কাভারগুলো লাগিয়ে নিলাম, নিয়ে বিছানার পিলোগুলো যেখানে থাকে সেখানে রেখে দেবো সুন্দর করে। আর তারপরে বিছানাটা একটু টান টান করবো, কারণ যেহেতু আমার বিছানার বেডশিট না টান টান না থাকলে আমার ভালো লাগে না। আর দিনের মধ্যে কতবার যে আমার বিছানা ঠিক করতে হয়, কারণ যতবারই আমি বিছানা ঠিক করব, তো আমার সোনা এসে বলবে মা সুন্দর বেডশিট, আমার ভালো লাগে। তো ওই আর কি খেলবে উঠবে, তো তার জন্য আর কি বেডশিটগুলো নষ্ট হয়ে যায়। তো কী করবো, বাচ্চা থাকলে যা হয়। তো আমি এইভাবে করে দিনের মধ্যে না হলেও 10 থেকে 12 বার কিন্তু আমার বিছানাটা ঠিক করতেই হয়। তো বিছানা ঠিক করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম আমার বরের, তো সেগুলো ভাবলাম যে না গডরেজে রেখে দিই, না হলে এখন যদি না রাখি আর না পরে আর রাখা হবে না। তো গডরেজের মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে এখন পর্দাগুলো লাগিয়ে দিব। তো আমার সোনা বলছে মা তুমি পর্দা লাগাবে? আমি বললাম হ্যাঁ পর্দা লাগাবো। বলছি ওকে তুমি আম্মার কাছে যাও, আমি আসছি। বলছে না আমি তোমার কাছে থাকবো। তো এই পর্দাগুলো না আমার ভীষণ শখের পর্দা, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে খুব কম প্রাইসে পেয়েছিলাম। ঘরের যত পর্দাই তোমরা দেখতে পারো, মানে আমার ব্লগে সমস্ত ঘরের পর্দাগুলোই কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। আর নিজের যখন সেলাই জানি, তো আর কি ঘরেই আমি নিজে বসেই মানে সমস্ত পর্দাগুলো সেলাই করে ফেলেছি, আমার আর এগুলো বাইরে দিতে হয়নি। তো এই পর্দাগুলো সবচেয়ে সুন্দর, আর এগুলো আমার ভীষণ পছন্দের। আর আছে ড্রয়িং রুমেরটা, সেটা আমি তোমাদেরকে একদিন দেখাবো। তো পর্দাগুলো লাগিয়ে নিলাম, নিয়ে জায়গার জিনিস জায়গা করে রেখে দিচ্ছি। তো
কাজ করতে করতে প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছিলো, তো ভাবলাম যে না একটু জল খেয়ে নিই, কারণ অনেক জল তেষ্টাও পেয়েছে। তো সোনা বলছে মা তুমি জল খাও, আমি বলছি হ্যাঁ বাবা আগে জলটা খেয়ে নিই পরে কথা বলবো। তো চলো বন্ধুরা, জল খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও দেখতে কেমন লাগে। তো আজকের জন্য টাটা।